এই 10 ইন্দ্রিয়ের প্রত্যেকটারই একটা একটা করে পাপ আছে, অপরাধ আছে। তো এই অপরাধ, এই পাপ থেকে মুক্ত পাবো আমরা কিভাবে? শাস্ত্রে বলল যে এই হাতে যদি করতাল নেই, কৃষ্ণ নামে নামে যদি হাতে করতাল নেই, তাহলে হাতের যেটা পাপ, হাতের যেটা দোষ, কৃষ্ণ নামে করতাল দিলে সেই দোষ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। কথা বুঝা যাচ্ছে? এই যে আমাদের দু নয়ন আছে, এই দু নয়নের আমাদের পাপ আছে। এই দু নয়নের পাপ এবং দোষ কাটবে কখন? না গোবিন্দ মূরতি বা চিত্রপট দর্শন করব যখন, সাধুগুরুর মুখমণ্ডল দর্শন করব যখন, তৎক্ষণাৎ এই নয়নের পাপ আমাদের বিনষ্ট হয়ে যায়। ও মা, ও বাবা, এই দুটো কানেরও পাপ আছে। কি পাপ আছে? কারণ এই নাম তো ভালো কথা শুনতে রাজি নয়। এই কান দুটো সব সময় মানুষের সমালোচনা, মানুষের নিন্দা, কি এইগুলো কথা শ্রবণ করতে সবচাইতে বেশি ভালোবাসে এই দুটো কান। তো এতে কি হয়? অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়। তো এই কানের দোষ কাটে কখন? না যখন হরি কথা, কৃষ্ণ কথা এই কান দিয়ে শ্রবণ করা হয়। ও মা, এই বদনের অনেক পাপ আছে। কারণ এই বদন দিয়ে আমরা কত কুটুক্তি, কত কটু কথা, কত খারাপ বাক্য আমরা প্রয়োগ করে থাকি, কি থাকি না? এতে আমাদের বদনের পাপ হয়ে থাকে। এই বদনের পাপ বিনষ্ট হয় কখন? না কৃষ্ণ নাম আমরা লব যখন। এই যে আমাদের দুটো পা আছে, এই পায়েরও আমাদের দোষ আছে। এই পায়ের দোষ কাটবে কখন? না হরি নামে, কৃষ্ণ নামে যখন আমরা নৃত্য করব, তখনই আমাদের এই পায়ের দোষ আমাদের কেটে যায়। তাই অবশ্যই মা সেইগুলো লক্ষ্য রেখে আর এই নবনতুন বৃন্দাবন ধামে আমরা সকলেই, সকল ভক্ত মিলে এখানে আনন্দ করব, হরি নামে আনন্দ। রাধে রাধে। তাই কি বলছে? হরে কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে বল। হরে কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধে রাধে
পথে